নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। অঙ্গনওয়াড়ি কর্মীদের অবশেষে বোনাস বৃদ্ধি হয়ে গেল। বোনাস বেড়ে হলো কত? ৭,৪০০ টাকা। নতুন ঘোষণা হয়ে গেল। এই আপডেটটি তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গ সরকার অর্থ নিরীক্ষা বিভাগ নবান্ন ৩২৫ শরৎচন্দ্র চ্যাটার্জি রোড, হাওড়া 711102 27/2/24 রিলিজ করে দিল। রাজ্য সরকারি কর্মচারীদের এবং অন্যান্য কিছু শ্রেণীর জন্য অ্যাড হক বোনাস প্রদান ২০২৫-২৬ সালের জন্য কর্মচারী স্মারকলিপি রাজ্যপালের আদেশক্রম নিম্ন নির্দেশ দেওয়া হচ্ছে। রাজ্যপাল আনন্দের সাথে এই সিদ্ধান্ত নিয়েছেন যে যেসব রাজ্য সরকারি কর্মচারী উৎপাদনশীলতা সংযুক্ত বোনাস প্রকল্পের আওতাভুক্ত নন এবং যাদের সংশোধিত বেতন ৩১শে মার্চ ২০২৬ তারিখের প্রতি মাসে ৪৬,০০০ টাকার বেশি হয়নি, তারা ২০২৫-২৬ হিসেবে বর্ষের জন্য মাথাপিছু ৭,৪০০ টাকা হারে অ্যাডহক বোনাস পাওয়ার যোগ্য হবেন। ৩১শে মার্চ ২০২৬ তারিখে প্রতি মাসে ৪৬,০০০ টাকা সর্বোচ্চ যোগ্যতা সীমা প্রযোজ্য হবে। তার নির্বিশেষে বেতনগুলি পূর্ব সংশোধিত বা সংশোধিত বেতন কাঠামোতে অথবা স্থির একীভূত চুক্তি বেতনের ভিত্তিতে গৃহীত হোক না কেন, নিম্নলিখিত শর্তাবলী সাপেক্ষে থাকতে হবে। এই আদেশের অধীনে গ্রহণযোগ্য অ্যাডহক বোনাস ৩১/৩/২৬ তারিখে প্রদত্ত বেতনের ভিত্তিতে নির্ধারণ করা হবে। পশ্চিমবঙ্গের পরিষেবা বেতন ও ভাতা সংশোধন বিধিমালা ২০১৯ অনুসারে বেতন ও ভাতা গ্রহণকারী কর্মচারীদের জন্য এই আদেশ সংশোধিত বেতন বলতে সংশোধিত বেতন কাঠামোর বেতন ম্যাট্রিক্সের প্রযোজ্য স্তরে প্রাপ্ত বেতন মহার্ঘ ভাতা বোঝাবে এবং এতে নন প্র্যাকটিসিং ভাতা যদি থাকে অন্তর্ভুক্ত থাকবে। তবে অন্য কোনো বেতন এবং অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ক্ষতিপূরণ ভাতা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে না। ডব্লিউবিএস রোপা বিধিমালা ২০০৯ অধীনে অসংশোধিত বেতন কাঠামোগত যারা বেতন এবং ভাতা পাচ্ছে তাদের জন্য ভাতা শব্দটি অর্থ হবে মূল বেতন, পে ব্যান্ড প্লাস গেট পে তে বেতন, মহার্ঘ ভাতা, ডেপুটেশন ডিউটি ভাতা, স্টেনো ভাতা। তবে বিশেষজ্ঞ বেতন এবং অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ক্ষতিপূরণ ভাতা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে না। যারা চুক্তিভিত্তিতে বেতন পাচ্ছেন তাদের জন্য সংশোধিত ভাতা শব্দটি অর্থ হবে তাদের দ্বারা গৃহীত একীভূত চুক্তি বেতন। যেসব কর্মচারী ৩১/৩/২৬ তারিখে সংশোধিত বেতন ৪৬,০০০ টাকা প্রতি মাসে ছাড়িয়ে গেছে, কিন্তু ২০২৫-২৬ সালে তাদের বেতন কমপক্ষে ৬ মাসের জন্য ৪৬,০০০ টাকার কম ছিল, অর্থাৎ পদোন্নতি, ইনক্রিমেন্ট স্কিম বাস্তবায়ন, মহার্ঘ ভাতা, ভাতা বৃদ্ধি এবং বেতন সংশোধন ইত্যাদি কারণে বেতন ৪৬,০০০ টাকার যোগ্যতার সীমা অতিক্রম করেছে, কমপক্ষে ৬ মাস প্রতি মাসে ৪৬,০০০ টাকার কম থাকার পর তারা এই আদেশের অধীনে মাথাপিছু ৭,৪০০ টাকা অ্যাডহক বোনাস পাওয়ার অধিকারী হবেন। ২০২৫-২৬ সালে কমপক্ষে ৬ মাস একটানা চাকরি করেছেন, এখন কর্মচারী এই আদেশের অধীনে অ্যাডহক বোনাস প্রদানযোগ্য হবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বেল আইকনটা টিপে রাখতে হবে। অর্থাৎ আইসিডিএস কর্মীদের জন্য ৭,৪০০ টাকা বোনাস মাথাপিছু দেওয়া হবে, যেটা আগের থেকে বেড়েছে। ঠিক আছে? ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।